আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকেন যে স্যার বাচ্চাদের কখন মুসলমানি করাবো, অথবা মুসলমানি কি ডাক্তার দিয়ে করাবো নাকি হাজাম দিয়ে করাবো। আজকে আমি এই ব্যাপারগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। প্রথমেই বলে নেই, আমরা বাচ্চাদেরকে কেন মুসলমানি করাতে বলবো। মুসলমানি হচ্ছে পুরুষাঙ্গের যে অগ্রভাগে প্রিপিওস অথবা যে অতিরিক্ত চামড়া থাকে সেটি কেটে ফেলা। এটির একটি ধর্মীয় দৃষ্টিকোণ আছে। আমরা যেহেতু মুসলমান হিসাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হিসাবে কিন্তু বাচ্চাদের মুসলমানি করানো হয়। তাছাড়া অন্যান্য ধর্মেও যেমন খ্রিস্টান ধর্মেও এটির প্রচলন রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ বাদেও বিভিন্ন উপকার রয়েছে। যেমন অনেক বাচ্চার জন্মগতভাবে প্রস্রাবের রাস্তা যদি চিকন থাকে, অনেক বাচ্চা প্রস্রাবের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মুসলমানি করাতে বলি। বিশেষ করে যে বাচ্চাদের ফাইমোসিস বা প্যারাফাইমোসিস থাকে, অর্থাৎ প্রস্রাবের রাস্তার সামনে যে অগ্রভাগের চামড়া থাকে সেটি যদি প্রস্রাবের রাস্তার গ্ল্যান্স পেনিসের সাথে আটকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রস্রাব করতে সমস্যা হয়। বাচ্চার কিছুদিন পর পর প্রস্রাবে ইনফেকশন হয়, বাচ্চা প্রস্রাব করতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অভিভাবকদেরকে বলে থাকি যে আপনার বাচ্চার সুন্নতে খতনা বা মুসলমানি করিয়ে নেবেন। তাছাড়া অনেক বাচ্চার পিপিউসের নিচে এক ধরনের পদার্থ, সাদা পদার্থ জমা হয়ে ইনফেকশন তৈরি করতে পারে। যদি কোনো বাচ্চার এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মুসলমানি করানোর কথা বলে থাকি। মুসলমানি করালে কিন্তু আমাদের যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কথা বলে থাকি, সেগুলো কিন্তু প্রিভেনশন করা সম্ভব। তাই ধর্মীয় দৃষ্টিকোণের পাশাপাশি এটা কিন্তু মেডিকো লিগেলি অনেক উপকার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিভাবকরা জানতে চান যে স্যার কোন বয়সে বাচ্চাদের মুসলমানির কথা বলবো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি যে আপনার বাচ্চা যখন বালেগ হয় তার আগেই মুসলমানি করে নেওয়া উচিত। কেন? যেহেতু ধর্ম পালনের ব্যাপারে, নামাজ রোজার ব্যাপারে একটি পাক পবিত্রতার কথা থেকে থাকে, সেজন্য পাক পবিত্রতার কথা চিন্তা করলে তার আগেই মুসলমানি করিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য পশ্চিমা দেশগুলোতে বা মিডিল ইস্টে জন্মের পর বাচ্চাদেরকে সুন্নতে খতনা বা মুসলমানি করানো হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত মায়েরা চিন্তা করেন যে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হবে, অর্থাৎ প্রি স্কুল চাইল্ড যে বাচ্চাগুলো আছে, এই এজটা কিন্তু সবাই প্রিফার করে থাকি, অর্থাৎ 3 থেকে 5 বছর। তবে এই সময় করানোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, এই সময় বাচ্চাদের বোধ শক্তি সাধারণত পুরোপুরি আসে না। বাচ্চারা অনেক বেশি এই ব্যাপারগুলো নিয়ে টেনশনে থাকে, সে বুঝতে পারে না, তখন হচ্ছে বাচ্চাকে অজ্ঞান করে করাতে হয়। লোকাল দিয়ে করানোটা খুবই জটিল হয়ে যায়। সেজন্য আমি পার্সোনালি বলে থাকি যে আপনি আপনার বাচ্চাকে মুসলমানির ক্ষেত্রে 4 থেকে 7 বছর এই এজটা চুজ করতে পারেন। এই সময় যেহেতু বাচ্চা এই ব্যাপারগুলো সম্পর্কে একটু বুঝতে পারে, তাকে আপনি বোঝাতে পারবেন। লোকাল অ্যানেস্থেসি দিয়ে করতে পারেন। বিভিন্ন ধরনের মেথড আছে। সাধারণত যে মেথডগুলো বাংলাদেশে প্রচলিত আছে, যেমন মুসলমানির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে পদ্ধতি হচ্ছে সেটি হচ্ছে ডিভাইস পদ্ধতি। এক্ষেত্রে কাটাছেঁড়া করতে হয় না, বাচ্চার রক্তক্ষরণ কম হয়, সেলাই দিতে হয় না এবং বাচ্চা ব্যথা কম পায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে থাকি যে ডিভাইস পদ্ধতিতেই যেন বাচ্চার সুন্নতে খতনা করানো হয়। তবে অনেকে জানতে চান যে স্যার বাচ্চাকে কি ডাক্তার দিয়ে করাবো না হাজাম দিয়ে করাবো। অবশ্যই আপনি আপনার বাচ্চাকে একজন ডাক্তার দিয়ে করাবেন, কারণ অনেক বাচ্চার এপিসপেডিয়াস বা হাইপোস্পেডিয়াস হয়ে থাকে। যেমন অনেক বাচ্চার প্রস্রাবের রাস্তা এটি অগ্রভাগে না থেকে নিচের দিকে থাকতে পারে, অথবা কোনো বাচ্চার উপরের দিকে থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি বাচ্চাকে মুসলমানি করিয়ে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু বাচ্চার সমস্যা হয়ে থাকে। সেজন্য অবশ্যই একজন চিকিৎসক দেখিয়ে মুসলমানি করাতে হবে। মুসলমানি করানোর ক্ষেত্রে বিভিন্নভাবে অজ্ঞান করে করানো যায়, ফুল বডি অ্যানেস্থেসিয়া দিয়েও করানো যায়, জেনারেল অ্যানেস্থেসিয়া যেটিকে আমরা বলি, তাছাড়া লোকাল দিয়েও করানো হয়। তবে ছোট বাচ্চার ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া বা ফুল বডি অজ্ঞান করে নেওয়াটাই উত্তম। তবে মুসলমানি করানোর আগে আপনি আপনার বাচ্চার কোনো সমস্যা আছে কিনা সেগুলো অবশ্যই ডাক্তারকে বলতে হবে। আপনার বাচ্চার যদি শ্বাসকষ্ট থাকে, বাচ্চার যদি হার্টের কোনো সমস্যা থাকে, বাচ্চার যদি অতিরিক্ত রক্তক্ষরণজনিত কোনো সমস্যা থাকে, সেগুলো অবশ্যই ডাক্তারকে বলতে হবে। তাছাড়া মুসলমানি করানোর পূর্বে কিছু পরীক্ষা অবশ্যই করে নিতে হবে, বিশেষ করে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, চেস্ট এক্সরে, সিবিসি, এই পরীক্ষাগুলো করা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে মুসলমানি করানোটা উত্তম।